বড় প্রশ্ন, এরকম একটি গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত না করে কেন তাকে রাতেই ছেড়ে দেওয়া হলো? আমরা যতটুকু জেনেছি, তাকে ছেড়ে দেওয়ার জন্য এই সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা নাকি ফোন করেছিলেন পুলিশকে। কে সেই প্রভাবশালী উপদেষ্টা? আমরা তার নাম জানতে চাই। আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্য পেয়েছি, রাতেই একজন প্রভাবশালী উপদেষ্টা পুলিশকে ফোন করেছেন তাকে যাতে ছেড়ে দেওয়া হয়। তার সেই ফোন পাওয়ার পরেই মুন্নী শাহকে তারা রাতেই ছেড়ে দেয়। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে মুন্নী শাহর হাত তাহলে কি দিল্লি পর্যন্ত প্রসারিত? তারা কিন্তু এর আগে বলেছে একাধিকবার যে আমাদের হাত শুধু বাংলাদেশের ঢাকা নয়, আমাদের হাত দিল্লি পর্যন্ত প্রসারিত। এটি কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল তাদেরকে বা তাকে গতকালকে ছেড়ে দেওয়ার মাধ্যমে। বিগত হাসিনার আমলে যে সকল সাংবাদিকতার বাইরে গিয়ে হাসিনার একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করেছে, বিশেষ করে মুন্নী শাহ, শ্যামল দত্ত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা পারভিন, এরকম আরো অন্তত কয়েকশো নাম আপনারা পাবেন, যারা হাসিনার আমলে সাংবাদিকতা করার থেকে হাসিনার একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করেছে, যারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য হেন কোনো জঘন্য কাজ নেই যা তারা করেন নাই। এই সকল অপসাংবাদিকতায় লিপ্ত যারা ছিলেন তাদের বিচার না করে তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়, আসলে আমাদের প্রশ্ন জাগে এই সরকারের ভিতরে তাদের দোষর অবশ্যই রয়েছে, যারা তাদের প্রতি দরদ, প্রেম, ভালোবাসা দেখাচ্ছে, আর এই দরদের কারণেই তাদেরকে ছেড়ে দিচ্ছে, তাদের প্রতি উদারতা দেখাচ্ছে। আমরা তো ভাই এই কারণে শহীদ হই নাই, জীবন দেই নাই, রক্ত দেই নাই। এই বাংলাদেশ শহীদ তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, সেই আবু সাঈদের বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধের বাংলাদেশ। 2000 মানুষ, ছাত্র জনতা জীবন দিলেন। আর এই বিপ্লবকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, ওই সময় আপনারা সবাই দেখেছেন, আমরা যখন রাজপথে গুলি খাচ্ছি, রাজপথে জীবন দিচ্ছি, লড়াই করছি, ঠিক এরকম সময়ে এই তথাকথিত সাংবাদিক নামের কলঙ্ক, এই শ্যামল দত্ত, ফরিদা পারভিন, মুন্নী শাহর নেতৃত্বে প্রায় একদল সাংবাদিক গণভবনে গিয়ে হাসিনার দরবারে হাজিরা দিয়েছিলেন। সেই ছবি মিডিয়াতে এখনো আছে, সোশ্যাল মিডিয়ায় আছে। তারা সেদিন হাসিনার দরবারে হাজিরা দিয়ে বলেছিলেন, আম্মাজান, আমরা আপনার সাথে আছি, আমরা আপনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখতে চাই। আপনারা সবাই দেখেন নাই সেই ছবি? সেই গণভবনের সামনে দেখেন নাই ছবিটা? গণভবনে দাঁড়িয়ে ছবিও তুলেছে, ফটো সেশন করেছে যে তারা হাসিনার পক্ষে, অথচ বাংলাদেশে খুনি হাসিনার দোসরদের গলিতে একের পর এক ছাত্ররা মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, রাজপথ রক্তাক্ত। এরকম একটা সময়ে এই তথাকথিত মুন্নী শাহরা, ফরিদা পারভিনরা, শ্যামল দত্তরা হাজিরা দিয়েছে। আজকে বিপ্লব পরবর্তী বাংলাদেশে তিনি সেই কারওয়ান বাজারে একটি গোপন বৈঠকে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন। জনগণ বুঝতে পেরে তাকে সেই গোপন বৈঠক থেকে আটক করেছে, হাতে নাতে ধরেছে। তারা আইন তুলে নেয় না হাতে। তারা কি করলো? পুলিশ ডেকে পুলিশের হাতে সসম্মানে আইন মেনে পুলিশের হাতে সোপর্দ করলেন। আর পুলিশ তাকে গ্রেপ্তার না দেখিয়ে, যদিও ওই সময় মিডিয়াতে আমরা দেখলাম মুন্নী শাহ গ্রেপ্তার, রাত 3টার দিকে হঠাৎ করে দেখতে পাচ্ছি তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টায় কি এমন নাটকীয় ঘটনা ঘটলো, এটি আমরা জানতে চাই। কোন উপদেষ্টা, কোন সেই প্রভাবশালী উপদেষ্টা ফোন করলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, তার নামটাও পুলিশকে জানাতে হবে, একবারেই পরিষ্কার। আরেকটি ঘটনা আজকে আপনারা ইতিমধ্যেই জানেন, 21শে আগস্ট